হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা ছোট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমার বাড়িতে কেউ নাই, তাই আমি আজকে ভাবলাম যে আমার কাছে 20 টাকা আছে, কী করা যায়। তাই মনে পড়লো যে আমি 20 টাকা দিয়ে মুড়ি আর চানাচুর মাখা খাবো। তাই যে কথা সে কাজ, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি আমি দোকানে। আমার কাছে মাত্র 20 টাকা আছে। 20 টাকা দিয়ে 10 টাকা চানাচুর আর 10 টাকার মুড়ি আনবো। আমাদের এখান থেকে দোকানে প্রায় যেতে 1 মিনিট বা 2 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তো এই যে এখানে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, সুন্দর রাস্তা। তো এখানে আমি এখান দিয়ে চলে যাচ্ছি। আমার কাছে আরও টাকা আছে, 50 টাকা, কিন্তু ওগুলো আমার টাকা না। আবার কেউ ভাইবেন না, টাকা যদি কেউ দেখেন ভাইবেন না, জিনিস আনতেগুলো যখন দেখবেন কারণ নাকি ভাববেন যে 20 টাকা আছে আবার এত খাই। তো চলে আসলাম দোকানে। এসে দোকানদারকে বললাম, দোকানদার আমার 10 টাকার মুড়ি আর 10 টাকা চানাচুর দিচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এগুলো দিচ্ছে। আর ওইদিকে হচ্ছে রেল ক্রসিং, যেহেতু এখন বিশ্বকাপের পতাকা নিয়ে ম্যাচ হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর সামনে রেলগাড়ি আসছে, যে সম্ভবত জামালপুর এক্সপ্রেস। তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার জিনিসপাতি নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখন দিছি একটা দৌড়, কারণ ট্রেন সামনেই। তাড়াতাড়ি চলে আসলাম। ভিডিওটা একটু স্পিড করছি, কারণ অত বড় ব্লগ নিয়ে বয়েস দেওয়া ঝামেলা হয়। তো আমি একটা প্রাণলার আনছিলাম, সেটা ফ্রিজে তুললাম। এখন সব কিছু রেডি করবো। আর ওইদিকে ট্রেন যাচ্ছে, দেখছেন। আপনাদেরকে বললাম যে ট্রেন গেছে, এখান থেকে একটা বটি নিলাম। বটি নিয়ে আজকে কোবা সামস হয়ে যাম গা। কোনো দিন করে নেই, আমি কোবা সামস রান্না করে বাইরে আলাম। আবার কেউই পাইবেন না। তো সেখানে সব কিছু রেডি করা আছে, রেডি করতেছি। পেঁয়াজ, মরিচ, যা যা লাগে সব কিছু রেডি। তেল আছে, আর ওইদিকে মুড়ি আর চানাচুর আছে। তো এখানে সুন্দরভাবে আমি করতে লাগলাম। এখানে একটা পেঁয়াজ ছুলাইতে আমার আধা ঘন্টা লেগে যায়, কিন্তু আমি ভিডিওটা স্পিড করে দিছি। তার জন্য আপনারা বুঝতেছেন না। একটা পেঁয়াজ কাটতে আমার মনে করেন যে 20 মিনিট লাগছে, আর একটা মরিচ কাটতে আমার 10 মিনিট লাগছে। মরিচ কাটতে 10 মিনিট লাগে রেবি বললাম। তো একটা ছোটো বোনা যাচ্ছিলো, তাকে ডেকে নিয়ে আসলাম। ফরমাইশ দিব, কাজ করবার দিব, তার বিনিময়ে তাকে আমি মুড়ি খেতে দেবো, ঠিক আছে। তো তিনি ক্যামেরাটা ধরলো। আবার ভাইবেন না যে তিনি ক্যামেরা ধরলো কীভাবে। তাকে 10 মিনিট বুঝাইছি যে কীভাবে কি ক্যামেরা ধরতে হবে। তারপরে তিনি সুন্দরভাবে ক্যামেরাটা ধরতে পারছে। তো এখন এই যে মুড়ি দিচ্ছি, চানাচুর দিয়ে সুন্দর করে মাখিয়ে গোল গোল করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন মুড়ি দিব। মুড়ি দেওয়ার পরে হালকা করে আবার তেল দেবো। তেল মনে হয় কম হয়েছে। এখন আগে মাখায় নেওয়ার পরে বোঝা যাবে। এখন তেল দিই সুন্দর করে তারপরে মাখিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো। আপনাদের আবার জিভে যাতে কারো লোভ না পড়ে, কারণ আমি আবার কেউ বাজে কমেন্ট করেন না। আমি কিন্তু ভালোভাবে বানাতে পারি না। সব রেডি, এখন খাবো শুধু। তো এই যে ক্যামেরাম্যান, তিনি খাচ্ছে, তো আমিও খাচ্ছি। আর আরেকজন আছে, তাকে দেখানো সম্ভব না, এই একলা মানুষ। তো বললাম যে এত খাবো কীভাবে, তাই তাকে ডাকলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন এই প্রাণ লাচ্ছিটা নিয়ে বেরোলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেন। ধন্যবাদ।